নমস্কার সকলকে, ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আরও একটি ভিন্ন স্বাদের বিষয়বস্তু নিয়ে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে, তোমার পার্টনার, তোমার ভালোবাসার মানুষটি তোমাকে পাত্তা দিচ্ছে না, সেটা তুমি কি করে বুঝবে? কেমন করে বুঝবে যে তোমার পার্টনার, তুমি এতদিন যাকে ভালোবাসতে সে তোমাকে পাত্তা দিচ্ছে না? তো সেটাই আমি আজকে তোমাদেরকে বলবো। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকবে। চলো শুরু করা যাক। দেখো, তোমরা যখন প্রথম থেকে তোমাদের জার্নিটা শুরু করেছো, মনে করো তোমরা যেভাবে চলতে, যেভাবে তোমরা টাইম কাটাতে, সকালে ঘুম থেকে উঠে মর্নিং জানাতে, তারপর টাইম পেলেই ফাঁক পেলেই ফোন করতে, কোনো অজুহাত থাকতো না। সকাল থেকে রাত্রি পর্যন্ত কিন্তু আমরা তার চিন্তাতেই থাকতাম। এখন কি হচ্ছে? তুমি ওকে কিছু লিখছো হোয়াটসঅ্যাপে, ও কি করছে? ও সেটা দেখছে, তারপর আবার চলে যাচ্ছে, কোনো অ্যান্সার তোমাকে দিচ্ছে না। তুমি ফোন করছো, বারবার ফোন করছো, হয়তো একবার সে ফোনটা ধরছে, তুমি যে কটা প্রশ্নর তাকে করছো, সেই কটি প্রশ্নের সে উত্তর দিচ্ছে, পাল্টা তোমাকে জিজ্ঞেস করছে না তুমি কেমন আছো, তোমাকে আমি খুব মিস করছি, কতদিন তোমার সাথে আমার দেখা হয়নি, এসব কিন্তু কিছু বলছে না। তারপর তুমি যদি ওকে বলছো যে তুমি কেন আমাকে ফোন করোনি, তখন সে কিন্তু অজুহাত দেখাচ্ছে, বলছে ফোন করিনি কারণ বাড়িতে তো তোমাদের অনেক লোকজন, বাবা মা ভাই বোন সবাই আছে, তাহলে তোমার ডিস্টার্ব হবে, তার জন্যে কিন্তু ফোন করিনি। কিন্তু আগেও তো সবাই থাকতো, বাবা মা ভাই বোন, তার মধ্যেও তো সে ফোন করতো, কিন্তু আজ করছে না, অজুহাত দেখাচ্ছে। তার সে তোমাকে পাত্তা দিচ্ছে না, তাই করছে না। আগে তোমাকে একটু কথা বলার জন্য, তোমার সাথে একটু কথা বলার জন্য সে অস্থির হয়ে উঠতো, কখন তোমার সাথে একটু কথা বলবে, ফোন করবে। সে ফোন রাখতে চাইতো না। আর এখন সে ফোন করার কথা বললে ইগনোর করছে, বলছে তোমার ডিস্টার্ব আমি করতে চাইছি না। ভালোবাসার মানুষটি কি কখনো কারো কাছে ডিস্টার্বের পাত্র হয়? হয় না। কিন্তু সে এখন তোমাকে একদম পাত্তা দিচ্ছে না। আবার তুমি যখন ওকে বলছো চলো না, অনেক দিন হলো তো কোথাও দেখা করে আসি, কতদিন দেখা হয় না, ভালো করে কথা হয় না, সে কিন্তু তোমার কথা কোনো কান দিচ্ছে না, কোনো কান করছে না। তুমি বলে যাচ্ছ তোমার মতো, ও শুনে যাচ্ছে, ব্যাস এটুকুই। তোমরা আগে বসে কত প্ল্যান করতে, আজ এখানে যাব, কালকে ওখানে যাব, আজকে একটু বিকেলে কফি খেয়ে আসবো, দুজনে একটু পার্কে বসবো, কিন্তু এখন সেগুলো হচ্ছে না। তোমার এই কথাগুলো তার কানেই যাচ্ছে না। এখন তোমার প্রতি ওর অবহেলা শুরু হয়ে গেছে। তাহলে কথাগুলো শুনে বুঝতে পারছো যে তোমাকে ইগনোর করছে। আশা করি তোমাদের মনের মধ্যে যেটা হচ্ছে সেটা আমি কিন্তু ঠিক বলছি, এটাই তোমাদের হচ্ছে যেগুলো আমি বলছি। দেখো, জীবন একটাই, সে যদি তোমাকে পাত্তা না দেয় তুমিও কিন্তু পাত্তা দেবে না। কারণ নিজেকে স্বাবলম্বী করে তোলো, স্বনির্ভর করে তোলো, দেখবে সেই তোমার পিছনে ছুটে চলে আসছে। নিজেকে ভালোবাসতে শিখো, বাড়ির সকলকে ভালোবাসো, দেখবে খুব ভালো লাগবে। বৃথা টাইম অপচয় করবে না। সে যদি তোমাকে সত্যি ভালোবাসতো সেটা আলাদা কথা, যখন সে তোমাকে পাত্তাই দিচ্ছে না, তার পিছনে তো পড়ে
কোনো লাভ নেই, আছে কি? তার জায়গায় তুমি নিজেকে সময় দাও। হয়তো কষ্ট লাগবে, 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর কাঁদবে, কষ্ট হবে, কিন্তু ঠিক একদিন তোমার মন ঠিক হয়ে যাবে। তো আমি একটা কথাই বলতে চাই, তোমরা সবসময় স্ট্রং থাকবে, কোনো কিছুতেই ভেঙে পড়বে না। পাত্তা না দিল তো না দিল, আমি আমার মতো থাকবো, আমি আমার মতো চলবো। এইভাবে চলো, দেখবে তোমাদের ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।